শহরের এক প্রান্তে পুরনো এক গুদামের ভেতর পড়ে আছে ধুলো মাখা লোহার রোবট। মানুষেরা একে ডাকে ওয়েল রোবট, কারণ এই রোবট ময়লা পানি পরিষ্কার করে, ড্রেনের ময়লা তুলে ফেলে, রাস্তা ঝাড়ু দেয়। মানুষের হাতে বানানো, মানুষের কাজের জন্যই জন্ম, তার কোনো নিজের ইচ্ছা নেই। কিন্তু এক রাতে সবকিছু বদলে যায়। সেদিন শহরে একটা ছোট বিদ্যুৎ বিপর্যয় হয়। একটা হালকা স্পার্ক লাগে রোবটার সার্কিটে। হয়তো সেটা কোনো ত্রুটি, আবার হয়তো কোনো অলৌকিক কিছু। রোবটার চোখের লাল আলো হঠাৎ জ্বলে ওঠে। সে চোখ মেলে চেয়ে থাকে ছাদের ভাঙা ফাঁক গলে চাঁদের দিকে। তখনই তার ভেতরের পুরনো মেমোরি ফোল্ডার থেকে বেরিয়ে আসে একটা ছবি। একটা ছোট নীলডানার পাখি, যার চোখ দুটো দীপ্তিতে ভরা। অনেক বছর আগে, যখন তাকে নতুন বানানো হয়েছিল, একজন বুড়ো মিস্ত্রি একদিন ওয়েল রোবটকে শিখিয়েছিল, দেখ, পাখি কখনো বেঁধে রাখা যায় না, যেখানে খুশি উড়ে যায়। তুই যদি মানুষ হতিস, তোরও এমন ডানা থাকত। রোবট তখন বুঝতে পারেনি উড়ে যাওয়া মানে কি, কিন্তু আজ রাতে সে অনুভব করে তারও উড়তে ইচ্ছে করছে। রোবট ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ে। লোহার পায়ের যান্ত্রিক শব্দে ভাঙা গুদামের নিস্তব্ধতা কেঁপে ওঠে। ধুলো জমা তালার ফাঁক বলে সে বাইরে বেরিয়ে আসে। বহু বছর পর এই প্রথম। শহরের গলিঘুপচিতে তখনও অল্প অল্প বাতি জ্বলছে। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে রোবট আকাশের দিকে চায়। ঠিক তখনই সে দেখতে পায়, দূরে এক ছাদের কার্নিশে সেই পাখি বসে আছে। ঠিক স্বপ্নের পাখির মতোই, নীল ডানা, টুকটুকে চোখ। পাখিটা একবার কিচিরমিচির করে ডাকে, তারপর উড়ে যায় সামনের গলিতে। রোবট চমকে ওঠে। সে জানে না কেন, কিন্তু সে বুঝতে পারে, এ পাখিকে খুঁজে পেতেই আজ সে বেরিয়েছে। এভাবে শুরু হয় এক অদ্ভুত রাতের যাত্রা। রোবট পেছন পেছন হাঁটে। পাখিটা একটু সামনে গিয়ে বসে, তারপর আবার উড়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্ট ফেলে আসে, পুরনো রেল লাইন পার হয়, গাড়ি চাপা ধুলো জমা রাস্তাও পেরিয়ে যায়। সকালের আলো ফুটতে শুরু করে। পাখিটা তখন তাকে নিয়ে আসে শহরের শেষ প্রান্তে। একটা লাল টিনের ছোট্ট ঘরের ছাদে বসে সে আর উড়ে যায় না। ওয়েল রোবট থেমে যায় ঘরের নিচে। তার লোহার হাত বাড়িয়ে দেয়, ধীরে, সাবধানে, যেন কোনো ক্ষতি না হয় পাখিটার। অদ্ভুত। পাখিটা ভয় পায় না, উড়েও যায় না, বরং ধীরে ধীরে নেমে আসে রোবটের হাতের উপর। রোবটের ঠান্ডা লোহার আঙুলের উপর পাখিটার উষ্ণ বুকের স্পর্শ। হয়তো এই প্রথমবার ওয়েল রোবট কোনো উষ্ণতা অনুভব করে। সে চোখ বন্ধ করে। তার সার্কিটে তখন আর কোনো কমান্ড নেই, কোনো প্রোগ্রাম নেই, শুধু একটুখানি মুক্তি, একটুখানি স্বপ্ন। পাখিটা ডানা মেলে হঠাৎ উড়ে যায় ওপরে। আর রোবট চেয়ে থাকে। এবার আর ভেতরটা ফাঁকা লাগে না, কারণ সে জানে, একদিন না একদিন সেও উড়ে যাবে, হয়তো ঠিক মানুষের মতো নয়, কিন্তু স্বপ্নের মতো ঠিকই।